কি আর কম সাংঘাতিক অবস্থা, দেলারা চিনি ছাড়া। সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু। আকাশটা খুবই কালো মেঘে ঢাকা ছিল। তো আমরা ভাবলাম এই কালো মেঘে, এই মেঘের দিনে খিচুড়ি খাওয়া যাক। তো খিচুড়ি কিভাবে খাবো আমরা ওই কথাই বলছিলাম। তো ভাইয়া ডিসিশন নিল যে খিচুড়ি হবে, খিচুড়ি রান্না হবে, আলাদা রোস্ট হবে, রোস্টের সাথে সাথে তেলে পেঁয়াজে বাঁধা থাকবে, খুব মজা করে খিচুড়ি খাবো। তো আমরা খিচুড়ি খাওয়ার জন্য আমরা ঘুমিয়েছিলাম, আমরা ডিউটি শেষ করে ঘুমিয়েছিলাম। ভাইয়া তো খিচুড়ি রান্না করলো, ঘুম থেকে উঠে ভাইয়া খিচুড়ি রান্না করে ফেলছে। তো চিকেন ভেজে রোস্ট করে তারপর খিচুড়ি বানিয়েছে। তো আমরা এই কালো মেঘে খিচুড়ি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। রাত্রেবেলা আসলাম খিচুড়ি খাওয়ার জন্য। এই যে চিকেন দেখা যাচ্ছে, আমার ভাইয়া, বড় ভাই রান্না করছে, জিলানি ভাইয়া। ওনার হাতের রান্না খুবই সুস্বাদু, খুবই মজার, খেলে বুঝতে পারতেন, একবার খেলে মুখে লেগে থাকতো। তো আমরা ইতিমধ্যে খিচুড়ি খাবো। খিচুড়ি এটা দেখেন কি কালার হয়েছে, বললাম এখানে দেলা চিনি ছাড়া। তো ভাইয়া লারা দিচ্ছিল। তো এখন এই ঢেলে দেবে, আমরা খাবো। আমরা এই দেশে কি আমরা একসাথে 3-4 জন খাই। তো তো 3-4 জন খেলে এই জায়গায় পলিথিন আছে, পলিথিন বিছিয়ে এটাকে সুফরা বলা হয়। তো এটার মধ্যে আমরা খিচুড়ি খাবো। তো এইভাবে কখনো খিচুড়ি খাওয়া হয় না, এর আগে আরেকবার খেয়েছিলাম, কিন্তু এইভাবে আবারও খাচ্ছি, তাও রোস্টের সাথে। তো প্রথমে আমি ট্রাই করলাম যে কেমন হলো। উফ, অসাধারণ, সেই টেস্ট হয়েছে খিচুড়িটা। তার সাথে আবার কিছু গোছও আছে, যা কিনা আমরা যখন মাহফিলে যেতাম খিচুড়ি খাওয়ার জন্য আমরা বলতাম সাডা, কিরে সাডা পড়ছে নি রে, সাডা আসেনি, ওই রকম অবস্থা কি। তো এই জায়গায় কিছু আছে আলাদা, আবার রোস্ট করা হয়েছিল। তো রোস্ট করার পর আমরা দেখা যাচ্ছে যে এখন ভাইয়া রোস্ট আমাদেরকে দিয়ে বাঁচতেছে। আমি বললাম যে ভাই আমি এই এক্সট্রা গোস, যে সারি গোস্ত বলে, ওইটাকে আমি খেতে পারি না, আমাকে হাড়ওয়ালা দিবেন, হাড্ডিওয়ালা দিবেন। তো আমাকেও দিবে হাড়ওয়ালা। ভাই আমাকে অনেক, আমাকে না আমাদের সকলকে আমাদের ভাই অনেক ভালোবাসে। উনি আমাদের সিনিয়র, আমাদের মুদির, মুদির বলতে ম্যানেজারকে, ম্যানেজারকে এই দেশে মুদির বলা হয়। তো আমাদেরকে অনেক ভালোবাসে উনি, অনেক কেয়ার করে। যে দেখুন আমাকে হাড়ওয়ালা একটা গোস দিল, আরেকটা দিয়েছে রান লেগ পিস, যেটাকে আমি অসম্ভব ভালোবাসি। তো লেগ পিসটা পেলাম, হাড়ওয়ালা গোস পেলাম, আমরা খাওয়া শুরু করে দিলাম। তো এর মধ্যে আমরা খাচ্ছি, খাওয়া শুরু করে দিলাম। মাঝখানে আরো 3 পিস, আরো 4 পিস রেখে দিলাম আমাদের 4 জনের জন্য। তো আমরা ওই দিন খুব মজা করে খিচুড়ি খাচ্ছিলাম, আর বাহিরে বৃষ্টি হচ্ছিল। ওই দিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল। আ- প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, যা আমি সৌদি আসার পরে এরকম বৃষ্টি কখনো দেখি নাই। আমি অল্প কয়েকদিন হয়েছে সৌদি আসলাম, সৌদি আসার পরে এরকম বৃষ্টি আমি কখনো দেখি নাই। তো এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়াটা আলাদা একটা মজা, অনেক অনেক দারুণ লাগছিল খিচুড়িটা। খিচুড়িটা সেই টেস্ট হয়েছিল, সেই টেস্ট। যেরকম আমরা মাহফিলে গেলে, মাহফিলে তো আমরা যাইতাম না, দুয়ার সময় মাহফিলে যেতাম। তো যাওয়ার সময় আমরা খিচুড়ি খাওয়ার জন্য যেরকম ভাবে একটা ইসের মধ্যে থাকতাম, তো এরকম ভাবে খিচুড়িটা সেই মজা হয়েছিল। ঘুম থেকে উঠে দেখি খিচুড়ি রান্না, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি, পানি জমে গেছে বৃষ্টিতে। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি, আহা কি বলবো, মুখে লেগে আছে এখনো। খিচুড়িটা খেয়ে খুবই মজা লাগছিল, খুবই মজা পেয়েছিলাম খিচুড়িটা। অসাধারণ খিচুড়ি রান্না করছিল ভাইয়া, সাথে লেগ পিস ছিল আমার জন্য, রোস্ট ছিল সবার জন্য, পেঁয়াজে তেলে ভাজা ছিল রোস্ট। উফ, অসাধারণ, মনে হয়েছিল যে ঘরেই রান্না করা হয়েছিল, আমার আম্মু রান্না করছে। এরকম ভাবে খেয়েছিলাম অনেক মজা করে। তো খাওয়া প্রায় শেষ, একদম খেয়ে দেখেন একদম চেটে ফুটে ফেলছিলাম, খেয়ে একদম সবকিছু শেষ করে ফেলছিলাম, চেটে ফুটে ফেলছিলাম। তো আমাদের লাস্ট একজন আছে নুরুল ভাই, যে আমার সাথে কাজ করে, ওনার জন্য রেখে দিয়েছিলাম কিছু। তো উনি পরে এসে খাবে। সবাই ভালো থাকবেন, এতটুকু ব্লগ ভিডিও ছিল, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।